নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শীত চলে এসছে আর এই শীতের দিনে কিন্তু শীতের সবজি দিয়ে এরকম নাস্তা বানায় খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি বানাচ্ছি মুচমুচে স্প্রিং রোল। স্প্রিং রোলের রুটি বানানোর জন্য এখানে আমি একটা ছোটো বাটির 1 বাটি নিয়ে নিলাম ময়দা আর আধা বাটি কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটু সামান্য নুন দিয়ে আর এখানে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই রুটিগুলো কিন্তু দুই রকমভাবে বানানো যায়। একরকম যেটা এই যে আমি বানাচ্ছি এটা একদম খুব সহজ বানানো, আর আরেকটা আছে আটা, মানে আটাটা মেখে রুটির মতন যেটা বানায়। অনেক রকমই কিন্তু ইউটিউবে দেওয়া আছে, আপনার যেটা সুবিধা হয় সেই রকমভাবে আপনি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকে কিন্তু প্রথমবার আমি এইভাবে রুটি তৈরি করে স্প্রিং রোল বানাচ্ছি। মানে স্প্রিং রোল আমি ঘরে আগে বানাইনি কখনো, আজকে প্রথমবারই বানাচ্ছি। তো প্রথমবারেই বেশ ভালো হয়েছিল। তো দেখুন, ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে, এরকম পাতলা রাখবেন ব্যাটারটা। এই দেখুন এরকম একদম। তো ব্যাটারটা আমার একদম তৈরি। এবার ব্যাটারটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, শিমলা মির্চ, গাজর আর বাঁধাকপি। বন্ধুরা, এই শীতের তরকারি দিয়ে কিন্তু অনেক রকমের নাস্তা তৈরি হয়, যেমন মোমো তৈরি হয় আর এই স্প্রিং রোলগুলো তৈরি হয়। খেতে খুব ভালো লাগে। আমরা বাজার থেকে কিনে খাই, তবে ঘরে বানিয়ে দেখবেন, বানানোটা খুবই সহজ, খেতে কিন্তু অনেকই ভালো লাগে। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর গাজর, শিমলা মির্চ একসঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে হাইতে রেখে একভাবে নাড়াচাড়া করে সবজিগুলো একটু নরম করে নিতে হবে। বন্ধুরা, এই শীতের সবজিতে কিন্তু খুব জল বেরোয় কড়াইতে দিলে, তবে এইখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করা যাবে না, হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু জলটা আর এখানে সবজির থেকে বেরোবে না। তো এখানে আমি 1-1.5 মিনিট মতন নাড়াচাড়া করে নিছি। সবজিগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও হাইতেই আছে। এবার আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই সবজিগুলো নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে। বাঁধাকপিটা আমি আগে একসঙ্গে এই কারণে দিই নাই, কারণ গাজরটা কিন্তু একটু শক্ত হয়, এই কারণে ওটাকে আগে একটু নরম করে নিলাম, তারপরে বাঁধাকপিটা দিয়ে আবার নাড়াচাড়া করে এভাবে নরম করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। দেখুন সবজিগুলো নরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মিলিয়ে নিতে হবে ভালো করে। সবজিগুলো কিন্তু অনেকই নরম হয়ে গিয়েছে, একদম সুন্দর। এবার আমি দিয়ে দিলাম একটু ভিনিগার আর একটু সয়া সস, আর দিয়ে দিলাম এখানে রেড চিলি সস। 3 রকমের সস দিয়ে এটা একসঙ্গে আবার মিশিয়ে নেব। দেখুন জল জল হয়ে গিয়েছে সস দেওয়ার পরে। এখন এই গ্যাসের ফ্লেমটা আমি আবার হাইতে করে দিয়েছি, দিয়ে এটাকে আবার একটু শুকনো শুকনো করে নিতে হবে। নয়তো এরকম ভিজে ভিজে থাকলে আমাদের যে রোলটা আমরা বানাবো ওটা কিন্তু নরম হয়ে যাবে, এই কারণে এটা একদম শুকনো শুকনো করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এরকম নাড়াচাড়া করতে করতেই কিছু সময়ের ভিতরে এটা শুকনো হয়ে যায়। যখন এটা এরকম শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর আপনারা এখানে কিন্তু চাট মশলাও দিতে পারেন, আবার ম্যাগি ম্যাজিক মশলাও দিতে পারেন, ভালো লাগে দিলে। আমাদের একদম সবজি তৈরি, আমরা এই সবজিটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। আর এবার রুটিগুলো তৈরি করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে এইভাবে কাপড় দিয়ে মুছে দিতে হবে। মানে ব্রাশ করে দিলে কিন্তু হবে না, কাপড় দিয়ে তেলটাকে মুছে দিতে হবে।
তারপরে ব্যাটারটা এইভাবে নাড়াচাড়া করে আমি একটা ছোট হাতা নিয়েছি, ছোট হাতার 2 থেকে আড়াই চামচ ব্যাটার দিয়ে এখানে এটা ঘুরিয়ে এই কড়াইটাকে পাতলা করে নিতে হবে, এই রুটিটাকে। বন্ধুরা আমার এইখানে কড়াইয়ের ভিতরটা ছোট, তাই রুটিগুলো কিন্তু ছোট ছোটই হচ্ছে। আপনাদের কাছে যদি বড় প্যান থাকে তাহলে কিন্তু রুটিগুলো বেশ বড় বড় হবে। এখানে দেখুন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখুন রুটিটা হয়ে গিয়েছে। সাইড থেকে ছেড়ে আসে, হাত দিয়ে উঠলেই উঠে যায়, কোনো খুন্তির দরকার পড়ে না। তারপরে এখানে একটা প্লেটে একটু আমি ময়দা ছড়িয়ে এইভাবে রুটিগুলো রেখে দিলাম। একটা রুটির উপরে ময়দা ছড়িয়ে আর একটা রুটি রাখবেন, তাহলে কিন্তু রুটি একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না, সুন্দর ছাড়িয়ে যাবে। এখানে আরেকটা ব্যাটার বানাচ্ছি ময়দার, তার জন্য 1 চামচ ময়দায় একটু জল দিয়ে একটা আঠালো আমার এখানে ব্যাটার বানাতে হবে। এটা হচ্ছে রুটিটাকে জোড়ার জন্য দরকার পড়বে আমার। তারপরে থালে আমি একটা রুটি নিয়ে নিলাম, আর যে নিচের পাশটা থাকে ওই পাশটাও উপরে করে রাখবো, আর যে উপরের প্লেন পাশটা থাকে ওটা নিচের দিকে রাখতে হবে। আর রুটির নিচের পাশটা কিন্তু একটু এখানে ক্ষুদ্রা ক্ষুদ্রা থাকে, ওটা উপরে রাখতে হবে, এইভাবে দেখে নিন। তারপরে ব্যাটারটা এইভাবে দুপাশে লাগিয়ে এইভাবে আমি এই রোলটাকে তৈরি করে নেব। বন্ধুরা বাজার থেকে এটা অনেক দামে আমরা কিনে খাই, আর ঘরে বানিয়ে দেখুন একদম কিন্তু অল্প খরচে তৈরি হয়ে যায়, আর বানানো কিন্তু খুব অত কঠিন না, ভালোই সহজ আছে, খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। আর ঘরে বানালে আনন্দই আলাদা বন্ধুরা। তো এইভাবে আমি সব রোলগুলো তৈরি করে নিয়েছি দেখুন। বন্ধুরা আবার বলছি, এটা কিন্তু আমি ফার্স্টবার তৈরি করছি, আগে আমি কখনো করিনি, তবে যেমন হয়েছিল বেশ ভালোই হয়েছিল। এবার তেলটা গরম করে নিয়েছি ভালোভাবে, আর দুটো দুটো করে এইখানে ভেজে নিচ্ছি। তা ভালো আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। আর এই রোলগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়, অনেকই ক্রিস্পি হয়, এইভাবে দেখুন ভেজে নিতে হবে। আর বন্ধুরা এই যে রোলগুলো আপনারা বানিয়ে ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন 2 থেকে 3 দিন পর্যন্ত। একটা ঢাকনওয়ালা ডিব্বার মধ্যে রাখবেন, এরকম বানিয়ে রেখে দেবেন, তারপর যখন খাওয়ার ইচ্ছা হয় ফ্রিজ থেকে বের করে ভেজে খেতে পারেন, এগুলো খারাপ হয় না। তো এইভাবে উল্টে পাল্টে ভালো সুন্দর করে লাল লাল করে ক্রিস্পি করে আমি এই দুটো ভেজে নিয়েছি, আর এইভাবে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে। সকাল বিকেলের মেন করে বিকেলবেলা যখন বাচ্চাদের খিদে পায়, তো এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব সন্তুষ্ট হয়, কারণ বাচ্চারাই ঠান্ডার সময় খিদে পেলেই বাইরের স্প্রিং রোল খাবো, বাইরের মোমোস খাবো, এরকম করতে থাকে। ঘরে যদি এইভাবে বানিয়ে দেন বাচ্চারা খুব খুশি হয়ে যায়। এইভাবে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন, চাকু দিয়ে কাটছি, এখানে আপনাদেরকে আমি আওয়াজটা শোনাতে পারি নাই, একদম মুচমুচ করে আওয়াজ আসছিল কাটার সময়। ভিতরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি। সবজিগুলো সুন্দরভাবে একদম এখানে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল এই রোলগুলো। একবার হলেও এইভাবে ঘরে বানিয়ে দেখুন। আজকের মতন বন্ধুরা এই পর্যন্ত।